নারী না ভাই, তাকে যদি আপনারা 100 নারীও দেন হিরো আলমের চরিত্র ভালো হবে, কোনোদিনও সম্ভব না। আমি হচ্ছে 4 নাম্বার, আমার পরে মিথিলাকে বিয়ে করতেছে। আচ্ছা, তো এখন ঘটনা হইছে, কালকে আমি তোমাকে হিরো আলমের একটা ভয়েস পাঠাইছিলাম না, যে ও হচ্ছে আমার কিছু পিক আর রিলস ভিডিও চাইছে। হ্যাঁ পাঠাইছো তো, আমি তো জানি। শোনো, ওর হাতের লেখা আর কেউ দুনিয়ার আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। শোনো, ওর লেখাগুলো দেখেই বুঝছি। মূর্খর বাচ্চাই যে কিভাবে লেখা আমি জানি না। তোমাকে যে লিখছে তারপর আবার কি কি লিখছে, এটা মূর্খর বাচ্চাই লেখে। ওর মূর্খ, ওর হাতের লেখা এটা। হিরো আলমের হাতের লেখা ওর মতনই। হ্যাঁ হ্যাঁ, ও মূর্খর বাচ্চা ওভাবেই লেখে, এটা আমরা জানি। কাজ করবে ডিপেন্ডেন্ট। এখন হিরো আলম আমাকে বলতিছে রিয়ামনির সাথে যোগ দিয়া, রিয়ামনির সাথে তাল মিলাইয়া তুমি হচ্ছে এগুলা করতেছো, আমার পিছনে রিয়ামনি তোমাকে লাগাই দিছে। ভাই রিয়ামনি কেন আমাকে লাগাই দিবে? আমি কি এই যে বাংলাদেশের যত মেয়েদেরকে নোংরা কুপ্রস্তাব দেয় তা আমি সবাইকে লাগাই দিছি? মিথিলা, আচ্ছা শোনো, একটা কথা তোমরা বুঝো না কেন? মিথিলা মেয়েটা তার কাছে ভালো ছিল, তার বাবার 32 দিন সেবা করছে। মিথিলা তো আমার কাছে খারাপ ছিল। মিথিলা আমার সংসারে ঢুকছে। মিথিলা সেনা, শোনো আমি একটা কথা বলি, সব দোষ আমার স্বামীর, কোনো মেয়ের দোষ নাই। এখানে 5টা মেয়েও যদি আসে, 5টা মেয়ের কোনো দোষ নাই, সব দোষ ওই হিরো আলমের। হিরো আলম আনে বলে, শোনো, হিরো আলম মেয়েদেরকে আনে বলেই তো হিরো মেয়েরা আসে নাকি? মিথিলা মেয়েটা কেন খারাপ হয়েছে তার কাছে এখন? মিথিলা মেয়েটা তো তার বাবার সেবা করেছে 32 দিন। হ্যাঁ, তাহলে মিথিলা মেয়ে এখন খারাপ কেন? মিথিলাকে তো রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে, বাচ্চা নষ্ট করে। তো রিয়ামনি চেষ্টা করছে যে হিরো আলম লুচ্চা, চরিত্র খারাপ, ওকে ভালো বানানোর, কিন্তু রিয়ামনি পারে না, ব্যর্থ। এক নারী না ভাই, তাকে যদি আপনারা 100 নারীও দেন সে আসক্ত হবে না। তাকে যদি আপনি 100 কোটি মেয়ে নাও দেন, আমার মনে হয় না যে হিরো আলমের চরিত্র ভালো হবে, কোনোদিনও সম্ভব না।